24 ঘন্টা পার না হতেই আবারও সাকিব আল হাসানরা মাঠে নামছেন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলার জন্য। এই ম্যাচটা যদি জয়লাভ করে তাহলে ফাইনালে উঠে যাবে লাহোর কালান্দার্স। তাই তো লাহোরের কাছে এই ম্যাচটা ডু অর ডাই ম্যাচ হতে যাচ্ছে। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নিশ্চিতভাবে আবারও একাদশে দেখতে পাওয়া যাবে সাকিব আল হাসানকে। আর ওদিকে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন এই দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখতে পাওয়া যেতে পারে মূল একাদশে। মূলত গেল ম্যাচে সব বাংলাদেশি ভক্তরা ধরেই নিয়েছিল যে একসাথে 3 বাংলাদেশি ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করার কারণে 3 জনকে দেখতে পাওয়া যাবে মূল একাদশে। তবে একাদশ প্রকাশিত হবার পর সেখানে শুধু সাকিব আল হাসানের নামটাই দেখতে পাওয়া গিয়েছিল। এতে করে ভক্তরা কিছুটা হলেও হতাশ হয়েছিল। তবে সাকিব আল হাসান 1 ওভার বোলিং করে মাত্র 4 রান দিয়ে একটি উইকেট শিকার করে যেন সেই সকল হতাশাময় ভক্তদের মুখে হাসি ফুটিয়েছিলেন। তবে এবার 24 ঘন্টা পার না হতে আবারও লাহোর কালান্দার্সের খেলা। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে জয়লাভ করলেই ফাইনালের মঞ্চ। তাই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোর চাইবে তাদের পূর্ণাঙ্গ শক্তি নিয়েই মাঠে নামতে। সাকিব বাদে বাকি 2 বাংলাদেশিদের মাঝে যে কোনো একজনকে নামতে হলে গেল ম্যাচে বিদেশি কোটা থেকে একজন খেলোয়াড়কে বাদ দিতে হবে। সেই হিসেবে সম্ভাবনা আছে শ্রীলঙ্কার খেলোয়াড় ভানুকাকে সরিয়ে রিশাদ অথবা মিরাজকে অন্তর্ভুক্ত করা হতে পারে একাদশে। এখন দেখা যাক শেষ পর্যন্ত এই দুজনের মধ্যে একজনকে মূল একাদশে জায়গা করে নিতে দেখা যায় কিনা। তবে অনেকেই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞতার বিচারে রিশাদ হোসেনকে এগিয়ে রাখছেন, যেহেতু তিনি এর আগেও লাহোরের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন এবং বল হাতে দারুণ পারফর্ম করেছেন। তবে মেহেদী হাসান মিরাজও কোনো অংশে কম যান না। যদি কোনোভাবে মেহেদীকে একাদশে দেখতে পাওয়া যায় তাহলে দীর্ঘদিন পর সাকিব ও মিরাজের জুটি দেখতে পাওয়া যাবে পাকিস্তানের মাটিতে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে যখন অস্থির অবস্থা চলছে সে সময় আইপিএল ও পিএসএল যেন স্বল্প সময়ের জন্য বাংলাদেশি মানুষদের বিনোদনের খোরাক জুটিয়েছে। বাংলাদেশের ক্রিকেটের হতাশাময় পারফরমেন্স ভুলে গিয়ে ক্রিকেট প্রেমীরা এখন মত্ত মুস্তাফিজ, সাকিব, রিশাদ, মিরাজদের ফ্রাঞ্চাইজি লিগের খেলা নিয়ে।